আসসালামু আলাইকুম। ভীষণ অল্প উপকরণে ও ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব, কাস্টার্ড মালাই ব্রেড। আমি এর জন্য নিয়ে নিয়েছি এখানে ব্রেড। আমি এখানে ব্রেডগুলোকে এখন কেটে সাইজ করে নিব। পাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে আমি চাকু দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। গরমে এগুলো খেতে বিকালের নাস্তায় অনেক মজা হয়ে থাকে। এগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আমি এগুলো ব্রেডগুলোকে কেটে নিয়েছি। তারপরে এবার এই মাঝখান থেকে এরকম কোনাকুনি করে ব্রেডগুলোকে স্যান্ডউইচ আকারে কেটে নিব। এটা ভীষণ স্বাস্থ্যকর ও পুষ্টিকর, বাচ্চাদের জন্য, শরীরের জন্য ভীষণ উপকারী। তা আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় কিছুটা দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, আর দুধ ব্যবহার করছি 3 টেবিল চামচ। এটা দিয়ে আমি একটা খিরশের মতো তৈরি করব। এর মধ্যে আর কোনো কিছু এলাচ ব্যবহার করব না, কোনো মশলা, শুধু দুধ, চিনি আর 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে এই খিরসাটা আমি তৈরি করে নিচ্ছি। এরকম ঘনত্ব চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এটা রেখে দিলে, ঠান্ডা হয়ে আসা পর্যন্ত রেখে দিলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমি মালাই ব্রেডের জন্য আরেক দুধ তৈরি করে নিচ্ছি। ওটা খিরসা তৈরি করেছি, এটা দুধ আকারে তৈরি করব। এটা কিছুটা পাতলা হবে। তা আমি এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এইখানে আমি 1/2 লিটার দুধের কাস্টার্ড দিয়ে ব্রেডটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচের গুঁড়া, চিনি, এগুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ কিছুটা পরিমাণে। এখানে আপনার 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আছে। এগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, গুলিয়ে রেখেছি, সেটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা একটু ঘন আকার ধারণ করবে। এটা হতে রান্না করতে বেশি সময় লাগে না। দেখুন এরকম ঘনত্বে চলে এসছে। এটা বেশি ঘন করলে পাউরুটিটা সোক করতে চায় না, তাই একটু পাতলা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। আর এটা ঠান্ডা হালকা নামিয়ে রাখার পর কিছুটা সময় রাখলে এটা ঘন হয়ে আসে। এর জন্য এরকম পাতলা অবস্থায় একটু নামিয়ে রাখবেন। তা আমি নামিয়ে নিয়েছি। এখন পাউরুটির যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডটা নিচ্ছি, আর যে খিসাটা তৈরি করেছি দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এই খিসাটা এখন আমি পাউরুটির ব্রেডের মধ্যে লাগাবো। আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করুন। দেখুন এভাবে আমি বেশিটা পরিমাণ খিসা দিয়ে পাউরুটির ব্রেডগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। এভাবে খিসাটা দিয়ে যদি আপনার ব্রেডটা তৈরি করেন, এটা খেতে ভীষণ মজার হয়। আর বাচ্চারা তো এটা আনন্দের সাথে খাবে, পছন্দ করে খেয়ে নেবে, একটুও রাখবে না। আর খেতে যে চায় না সেটাও বলবে না। তা আমি সম্পূর্ণ ব্রেডগুলোকে খিসাগুলো দিয়ে আগে ব্রেডগুলো তৈরি করে সাজিয়ে নিয়েছি। তারপরে আমি যে লিকুইড কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা এবার আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে এরকম করে দিয়ে দিবেন, কারণ পাউরুটিটা তো সোক করবে, তা না হলে পাউরুটিটা নরম হবে না, শক্ত থেকে যাবে। তাই আমি অনেকটা পরিমাণ দিয়ে এবার বেদানার ফল আর কিছু দানা আর আমের কিউব দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।